বর্তমান রাজ্য কংগ্রেস দোলমান, মঙ্গলবার প্রার্থী ঘোষণা করতে পারে বামেরা। চতুর্মুখী লড়াইয়ের পথে এবার কি পশ্চিমবঙ্গ? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন। বাংলায় লোকসভা ভোটে লড়াই কি শেষ মুহূর্তে চতুর্মুখী হতে পারে? সোমবার রাতে সিপিএম রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিমের কথায় তেমন সম্ভাবনা তৈরি হয়েছে। মোহাম্মদ সেলিম জানিয়ে দেয়, রাজ্যে 42 আসনে বামফ্রন্টের প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে। সোমবার আলিমুদ্দিন স্ট্রিট দলের সম্পাদক মণ্ডলী বৈঠকের পর তারা প্রার্থী ঘোষণা করতে পারে। তার কথায়, আর কতদিন কংগ্রেসের জন্য অপেক্ষা করা সম্ভব? সময় ফুরিয়ে যাচ্ছে। রবিবার কলকাতায় প্রদেশ কংগ্রেস তালিকা রাজ্য নেতা বামেদের সঙ্গে বিশ্ব জোটের নিয়ে আলোচনা করেছে, কিন্তু কংগ্রেস হাইকমান্ড এখনও তৃণমূলের সঙ্গে আসন বোঝাপড়ায় চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও তৃণমূলের অবস্থা অনড়, মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেয় তারা সব আসনে লড়াই করতে চায়। অধীর রঞ্জন চৌধুরী জোড়াফলের হাত ধরতে নারাজ, কিন্তু দিল্লির সবুজ সংকেত না মেলায় বামেদের সঙ্গে আলোচনা শুরু করেনি এখনও অধীর রঞ্জন চৌধুরী। এই পরিস্থিতিতে সিপিএম নেতা আর অপেক্ষা করতে নারাজ। তবে দুই শিবির একাংশ মনে করেছে সেলিমের সোমবারের মন্তব্য চাপ সৃষ্টি করতে পারে হাত শিবিরের। সিপিএম, তৃণমূল, বাম, কংগ্রেস 4 দলের পৃথক লড়াইয়ের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল। সব মিলিয়ে লোকসভা নির্বাচনে নজর থাকবে গোটা রাজ্য রাজনীতির।